স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। তো আজ কিছু কথাবার্তা বলবো হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি সেখানে কোয়ালিফায়ার করেছে, কারণ হচ্ছে এসএল2 তারা যে প্রিমিয়ারি রাউন্ড ছিল সেখানে হেরে গেছে। সেখান থেকে তারা ডাইরেক্ট এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে খেলবে। তো সেখানে 4টে পটে ভাগ করা হয়েছে আমাদের ওয়েস্ট ভাগকে। তো আমরা শুধু ওয়েস্ট ভাগ নিয়েই কথা বলবো। তো আমরা যদি ওয়েস্ট ভাগ নিয়ে কথা বলি, তো এখানে যে 4টে পট আছে, তো পট 1-এ কে কে রয়েছে? তো পট 1-এ রয়েছে আমাদের ইস্টবেঙ্গল এফসি, যার মার্কেট ভ্যালু 43.4 কোটি টাকা, যেখানে 6খান ফরেন প্লেয়ার রয়েছে। তো তারপরে আছে আল আহলি এফসি, সেটা হচ্ছে বাহরাইন থেকে, এর মার্কেট ভ্যালু 7 কোটি টাকা। তো এখান থেকে 9জন ফরেন প্লেয়ার রয়েছে। এবং তারপর যদি ক্লাব থাকে কুয়েতের আল আরবি এফসি, যার মার্কেট ভ্যালু 46.4 কোটি টাকা, যেখানে 9জন ফরেন প্লেয়ার রয়েছে। তো এখানে ড্রটা কিভাবে হয়? পট 1-এর সাথে পট 2-এর একটা টিম, পট 3-এর একটা টিম, পট 4-এর একটা টিম নিয়ে খেলবে। মানে 4টে টিম হবে, এই 4টে থেকে গ্রুপ স্টেজ ম্যাচ হবে। তবে পট 2-এর যাই, তো পট 2-এ রয়েছে তুর্কমেনিস্তানের এফসি আরকাডাগ। তো এই টিমের মার্কেট ভ্যালু 18.7 কোটি টাকা। তো এখানে একটা ফরেন প্লেয়ার নেই। তো এখানে বুঝলে হবে না যে এই টিমের মার্কেট ভ্যালু এত কম, তা কেমন টিম হবে। তো এখানে মার্কেট ভ্যালু দিয়ে কোনো টিমকে বিচার করবে না, কারণ আল তায়াসেরের থেকেও এই টিমটা ভালো টিম। তো এই টিমটায় মার্কেট ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, আল তায়াসেরের সাথেই এরা খেলে তুর্কমেনিস্তানে। তো এইগুলো টিম ভালো। তো তারপর হচ্ছে নেজমে এফসি লেবাননের। তো এইখানে এদের মার্কেট ভ্যালু 28.6 কোটি টাকা। তো এখানে কোনো আপাতত বিদেশি প্লেয়ার নেই। তো তারপরে হচ্ছে সিরিয়ার হচ্ছে আল ফাতোয়া এফসি। তো এর মার্কেট ভ্যালু 12.8 কোটি টাকা। তো এখানে বলতে গেলে এখানে কোনো ফরেন প্লেয়ার নেই, কিন্তু আমাদের আইএসএলে খেলে যাওয়া একটা প্লেয়ার এই টিমে রয়েছে, ফারেস আর্নাউট। তো এফসি গোয়া টিমটা যারা ফলো করেছো তারা জানো ফারেস আর্নাউট কত ভালো এক ধরনের বিদেশি, যার মার্কেট ভ্যালু 2.8 কোটি টাকা। এবং তারপরে যদি পট 3 বলা হয়, তো পট 3-তে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের টিম বসুন্ধরা কিংস। তো এর মার্কেট ভ্যালু 34.84 কোটি টাকা। তো এখানে হচ্ছে আপাতত 5জন বিদেশি আছে, এবং তারা কিছু বিদেশি ছাঁটাই করবে এবং কিছু বিদেশিকে আনবে। তো এই টিমটা খুবই ভালো মানের টিম। এবং তারপর হচ্ছে ওমানের হচ্ছে আলসিব। এই টিমটা এখানে সবচেয়ে ভালো টিম, যার মার্কেট ভ্যালু 55 কোটি টাকা। এবং এখানে আপাতত একটা বিদেশি প্লেয়ার রয়েছে, তার আরও বিদেশি প্লেয়ার নিতে পারে। তারপরে হচ্ছে মালদ্বীপসের মাঝে এসসি, যার মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা, 3জন বিদেশি রয়েছে। এবং পট 4-এ কারা কারা রয়েছে? পট 4-এ রয়েছে হিলাল আল কুদস প্যালেস্টাইনের। তো এই টিমটা উইথড্র করে নিতে পারে নিজেদের টিম। তো তারপর আছে আল আবদাস আলতা, তো কিরগিজস্তানের, এর মার্কেট ভ্যালু 30.6 কোটি টাকা। তো বলতে গেলে এদের ফরেন সংখ্যা মাত্র 6জন। তো এখান থেকে তারপর আসছে ভুটানের প্যারো এফসি। তো এর মার্কেট ভ্যালু 12.8 কোটি টাকা, এবং এখানে 11জন ফরেন প্লেয়ার রয়েছে। তো বলতে গেলে এই কটা টিম থেকেই পট 1, পট 2, পট 3, পট 4 এই 4টে টিমের ড্র হবে 22 তারিখ, দুপুর 12:30টার সময় হবে। তোমরা দেখতে পাবে এএফসি হাব ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পাবে, যেটা একদম ফ্রিতে দেখানো হবে। তো এটা কুয়ালালামপুরতে, এর যে এএফসির যে সদর দপ্তর আছে সেখান থেকে লাইভ করা হবে, এমনটা জানানো যাচ্ছে। তো তোমরা যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওকে শেষ করবো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।